ঘর থেকে আমার সোনার চেনটা চুরি হয়ে গেছে। ঘর থেকে জিনিস চুরি হইব কেমনে? বৌমা তুই ভালো করে সব জায়গায় খুঁজে দেখছো? হ্যাঁ, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই চেনটা। আমাকে বাড়ি থেকে তো কোনোদিন চুরি হয় নাই। আমার বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? রুমারে দেওয়ার জন্য যে চেনটা রাখছিলাম ওই চেনটা চুরি হয়ে গেছে। কি কয় এগুলা? ঘরে ভালো করে খুঁজে দেখছো? হ্যাঁ, সব জায়গায় খুঁজছি, পাই নাই। তাইলে কি আমরা মার্কেটে যাওয়ার পর খালি করে পায়ে চুরি নিয়ে গেল? আমার এমনই পোড়া কপাল, রুমারে দেওয়ার মতো আর কিছুই রইল না আমার কাছে। একটা জিনিসই আছিল, কত আশা করছি, আমার কপালে সইল না। তুমি কষ্ট পাও না, ছোট থেকে তো তুমি আমার মার মতো আদর করে বড় করছো। তোমার দোয়াই আমার জন্য সবকিছু। আমার এইসব জিনিসপত্র লাগবে না। বোন রে, তোর আমি কিছুই দিতে পারলাম না। হ্যালো হ্যালো বন্ধু, টাকাটা তো পাঠাইলি না? আরে বেটা একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখছি, গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। টাকাটা দিয়ে তো আমি গাড়ি কিনে ফেলেছি, এখন তোরে আর টাকাটা দিতে পারবো না। এসব তুই কি কস? আমার বোনের বিয়া। আরে বেটা তোর বোনের বিয়ে তো আমি কি করবো? হ্যাঁ, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসা সুবিধার জন্য আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনছি। আজকে তোর এই ব্যবসা, এই টাকা সব কিন্তু আমার জন্যই। আমার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তুই ব্যবসাটা শুরু করছিলি। এইসব পুরনো কাশন দিয়ে আর ঘাটিস না, এসব পুরনো কথা বাদ দে তো। আমি সব কিছু মনে রাখি নাই। তুই যে কোনো ভাবেই হোক আমার টাকাটা ম্যানেজ করে দে, আর নয়তো আমি আমার বোনটার বিয়ে দিতে পারবো না। আরে ভাই আমি তো তোরে বললামই আমার পক্ষে সম্ভব না, তুই অন্য কোনো রাস্তা দেখ। তুই যে কোনো ভাবেই হোক আমার টাকাটা ম্যানেজ করে দে ভাই। এই মুহূর্তে তুই ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আমি একদম মরে যাবো রে ভাই। হ্যালো হ্যালো, হ্যাঁ কি হয়েছে তোমার, আমার একটু বলবা? কই না তো, কিছু না। বিয়ার এত বছরেও কখনো আমি তোমার এরকম চেহারা দেখি নাই। মনে হইতেছে কি জানো, তুমি ভেতরে ভেতরে পুইরা যাইতেছো। আমি কি আমার বোনের আগে কখনো দিয়ে দিছিলাম? এমন চেহারা কেমনে দেখবা? না না না, আমার কাছে কেন জানি মনে হইতেছে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতেছো। আমার আর লুকানোর জায়গা কই? তোমার কাছে না হয় একটু লুকাইলাম। আচ্ছা আহো, ঘুমাইতে আহো। তুমি যাও। আমি তো শুইলেই ঘুমায় যাবো। অসুবিধা নাই, আমি এসে শুয়ে যাবো। তাড়াতাড়ি আহো। মানিক ভাই, ও মানিক ভাই, কি হয়েছে ভাই? এত জরুরি খবর দিলেন? সাজুরে, আমার আর কোনো উপায় নাই। কেন ভাই, কি হয়েছে? হয় আমার টাকা লাগবো, আর নয়তো আমি একদম শেষ হয়ে যাবো। আমার পরিবারের মান সম্মান ইজ্জত সব যাইব কারে ভাই। ভাই কি কন এসব? আপনি যত টাকা কন এত টাকা তো আমি স্বপ্নেও দেখি নাই। ভাই রে, তুই আমার একটা রাস্তা দেখা, আমি খুব বিপদে পড়ে গেছি। রাস্তা একটা আছে ভাই, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই। তুই আমার কি করতে হইব? চুরি করতে হইব। এমন কিছু চুরি করতে হইব যার দাম লাখ টাকা। চুরি করতে হলে আমি চুরি করবো, কিন্তু কি এমন জিনিস আছে যেটা চুরি করলে রাতারাতি আমি 1 লাখ টাকা পাই যাবো? মানিক ভাই, এক বাড়িতে কিন্তু ভাই এই বাড়িতে চুরি করা আমার সাহায্য কুলাইব না। তোর কোনো সাহস লাগবে না, চুরি আমি করবো, তুই খালি বাড়ির বাইরে খেলা থাকবি। সব আর দেরি করে দেবো না, রাইত অনেক হয়ে গেছে। ভাই আপনি ভাবা চিন্তা করেছেন তো? কোনো ভাবনার চিন্তা নাই এখন, এখন আমার কাম করতে বলো।
আসে নাই। কি কও? তোমার ভাই ঘরে আসে নাই। কি কও ঘরে নাই? বাথরুমে দেখছো? বাড়ির আশপাশে সব জায়গায় খুঁজে দেখছি, আমি তারে কোথাও পাইতাছি না। বাবা কি হয়েছে? এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন? ডাকাডাকি করতেছো কেন? আব্বা আপনার ছেলেরে খুঁজে পাইতেছি না। তাও কি কই গেছে? রাইত আমারে কইলো তুমি গিয়া শো, আমি আইতাছি। আমি তো গিয়া ঘুমায় গেছি, পরে উঠা দেই আসে নাই। পরে দেই দরজা খোলা। আমি বাড়ির আশপাশে সব জায়গায় খুঁজছি, কোথাও তারে পাইতেছি না আব্বা। ফোন দিয়া দেখছিলা? হ, ফোন দিয়ে দেখছি, বারবার ফোন দিছি, বন্ধ কয়। ওরে আল্লাহ রে, এত রাতে আমার পোলাটা কই গেল রে আল্লাহ। আচ্ছা দাও দাও, তুমি আমার কাছে ফোন দাও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently কিছু unreachable. কয়? বন্ধ কইতাছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অস্ট্রেলিয়ান গাই যদি মারতে পারেন এত একটা উপরে যাব। আপনার যান, আমি এখানে পাড়া দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতেছি, তুই বাড়ির সামনে থাকিস। হ্যাঁ আচ্ছা, যা 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 তুই। চুরি করছে, গরু চুরি করছে ভাইজান। সারা রাত শুয়ে লাগলো, মানুষটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আমার জানা মতে আমার পোলা কখনো কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করে নাই। আমার মনে হয় ও কোনো বড় ধরনের বিপদে পড়ছে। আঙ্গ বাড়িতে জীবনে চুরি হয় নাই, সেদিন তোমার গয়না চুরি হইল। আজকে ভাইয়া না কইয়া কই চইলা গেল। এসব কি হইতাছে? তুই রহম করো আল্লাহ। হ্যাঁ মানিক, হ্যাঁ মানিক, বাপ কি হয়েছে বাপ? এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কথা কস না কেন? তুমি ভাইয়ারে কই পাইছো? ইয়ে ভাইয়া মানে মানিক কি হয়েছে? ওর তো বাপ কথা কইতেছে না কেন? কি হয়েছেটা কি তোর? খুলে ক। আমি পাপ করছি বাবা, আমি তোমার সন্তান না, আমি একটা অমানুষ। না 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 বাপ, তুই কোনো অন্যায় করতে পারস না। তুই কোনো অন্যায় করতে পারস এটা আমি বিশ্বাস করি না রে বাপ, আমি বিশ্বাস করি না। রাজীব, কি হয়েছে তোমার? ভাই এসব কি কয়? না মানে আমি চোর, আমি চুরি করছি। কি কস? আমি রাজীব গোবারিতে কোনো চুরি করতে গিয়ে ধরা খাইছি, লোকজন আমার ধরে মারছে। গত 3 মাস ধরে আমার কোনো চাকরি আসছিল না। ঢাকায় আমি খায় না খায় কোনো রকম জীবনটা বাঁচায় রাখছি। আমি যে কি কষ্ট করছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন হারামও ছুঁয়ে দেখি নাই, চুরি তো দূরের কথা। তুমি এত কষ্ট করছো, তাও আমাকে কিচ্ছু জানাইলা না। প্রতি মাসে ঠিকই তো টাকা পয়সা দিয়ে গেছো। আমার সারা জীবন স্বপ্ন ছিল আমার বোনটার বিয়ে আমি ধুমধাম করে দিব, আমার বোনের মুখে হাসি ফুটাইতে, আমার সংসারের মান ইজ্জত রক্ষা করতে। আমি চুরি করে বলেছি বাবা, আমার তুই মাফ করে দিও। বাপ তুই কি করলি রে বাপ?
তুই চুরি করছর, তুই চোর। আমি চোরের বাপ। এটা আমি বিশ্বাস করি না রে বাপ। তোমার বৌমার গহনাটা আমি চুরি করছিলাম। আমি আমার পাওনা টাকা আমার বন্ধুর কাছে চাইছি, দেয় নাই। এরপর কত মানুষের হাতে পায়ে ধরছি একটু ধার দেনার লাগা, কেউ আমার থেকে হাত তাকায় নাই। আমি আর কি করবো, পরে আমি বাধ্য হয়ে এই কাম করছি। আমার মাথা ঠিক ছিল না আব্বা। কি কইতাছো তুমি এগুলা? তুই তোর বোনের মুখে হাসি ফুটাইতে যায় সারা জীবনের জন্য তার চোখের পানি ঝরার ব্যবস্থা করছস। এখন সবাই মিলে যদি গলায় দড়ি দেই, তাও তো এই লজ্জা ঠেকবে না রে বাপ। তুই কি করবি রে বাপ? তুই কি করবি? আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম, আমার নিজের হাতে গলা টিপতে পারলাম। আমি মানুষ নামে জানোয়ার। দাঁড়াও রুমা, আপনারা তো আপনাকে সমস্যার কথা কইলেন, আমার সমস্যার কথা কে শুনবো? তুমি কি বলবা? আমি জানি আমার পোলা যে অন্যায় করছে সেটা কখনো ক্ষমার যোগ্য না। আমার আসল সমস্যা হইল রুমা। রুমা? রুমা ছাড়া আমার জীবন আর কিছু নাই। ওরে স্যার আমি বাঁচব না। ভাইরে, আমি রুমার ভাইয়ের হয়ে তোমার পায়ে ধরে মাফ চাই। ওর কোনো দোষ নাই, ও একবারে নিষ্পাপ। ওরে তুমি বঞ্চিত করো না। ভাইয়ার সব কথা আমি শুনছি। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হইলে, তার বোনরে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। এই ঘটনায় ভাইয়ের প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেছে। সংসারে অভাব, খারাপ সময় এগুলো তো থাকবোই, তাই বলে কি সংসার ভাঙা দিমু? আর আমি তো আপনাকে সংসারেরই একজন। ভাইয়া, আপনি খালি একটা কাজে রেখে আনেন, আমি এক কাপড়ে রুমারে বিয়া করব। বাইরে তুমি খালি আমার এই পাপ থেকে মুক্তি দিলা না, তুমি আমার পুরো সংসারটারে বাঁচাইলা ভাই, পুরো সংসারটারে বাঁচাইলা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।